ভারতের র, আমেরিকার CIA নাকি ইসরায়েলের মোসাদ? একের পর এক অভিযোগ। অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাকি একাধিক গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন। এসব দাবি ঘিরে আবারও আলোচনায় এলেন এই গুণী অভিনেত্রী। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন বাঁধন। সেখানে ক্ষোভ, আক্ষেপ আর হতাশা ঝরে পড়ে তার বক্তব্যে। লিখেছেন, 2021 সালে আমি গর্বিতভাবে র এর এজেন্ট ছিলাম। অন্তত তখনকার বলিউড সিনেমা খুফিয়ার প্রেক্ষাপটে তাই মনে হয়েছিল। টাবুর সঙ্গে বিশাল ভরদ্বাজ পরিচালিত সেই ছবিতে কাজ করলেও পরে প্রিমিয়ার অনুষ্ঠানে যেতে পারিনি, কারণ আমার ভিসা বাতিল করা হয়েছিল। একবার নয়, 5 বার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ভারতের ভিসা না হওয়ার পেছনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা একটি বিশেষ ফেসবুক পোস্টের বিষয়কেই দায়ী করেন বাঁধন। বলেন, আমার US এম্বাসির এক অনুষ্ঠানে ভিপি নূরের সঙ্গে তোলা একটি ছবি হয়ে ওঠে সমস্যার মূল। পরে অনেক চেষ্টা আর প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পায়। পোস্টে আরও দাবি করেন, একটি বড় সুযোগ হাতছাড়া হয়েছিলেন এক প্রভাবশালী অভিনেত্রীর ইন্ধনে। সরাসরি নাম না বললেও ইঙ্গিত দেন কলকাঠি নাড়ার ব্যাপারে। বলিউড এবং কলকাতার কিছু কাজ হাতছাড়া হওয়া নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। নিজেকে ঘিরে একাধিক গোয়েন্দা সংস্থার চর হওয়ার অভিযোগ নিয়েও সাফাই দেন বাঁধন। বলেন, জুলাইয়ের গণ আন্দোলনের সময় আমাকে CIA এজেন্ট বলা হয়েছিল USAID থেকে টাকা নিয়েছি। এরপর জামাত এজেন্ট বলা হলো, শুধু একজন নেতার ভিডিও শেয়ার করেছিলাম বলে। কেউ বলছে মোসাদের হয়েও কাজ করি। আর গতরাতেই আবার আমি হয়ে গেলাম র এর এজেন্ট। পোস্টের শেষে নিজের মনের দুঃখ উজাড় করে বাঁধন বলেন, যারা নিজের দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, তারা ভাবে অন্য কেউ সেটা করতে পারে না। এমন সমাজেই আমরা বাস করছি। উল্লেখ্য, আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত চলচ্চিত্র এশা মার্ডার কর্মফল, যার শুটিং শেষ হয়েছিল 2 বছর আগেই। এছাড়া মাস্টার নামে আরেকটি চলচ্চিত্র ও কলকাতার একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত রেহানা মরিয়ম নূর ছবির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছিলেন বাঁধন।